হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ক্ষীরপাই বড়মার মন্দির দর্শন করতে। তার জন্য আমি রেডি হয়ে গেছি, লাড্ডুও রেডি হয়ে গেছে। লাড্ডু আবার কালকে মাথা ফাটিয়েছে, এখানে দেখা যাচ্ছে। লাড্ডু হ্যালো করো সবাইকে। হ্যালো 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 হ্যালো। লাড্ডুর বাবাও রেডি হয়ে গেছে। লাড্ডুর বাবা রেডি হয়ে গেছে। লাড্ডুর বাবাকে বেশি একটু ইয়াং ইয়াং লাগছে, বুড়ো বুড়ো লাগছে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। যেতে যেতে আবার আমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। বাবা বাবাকে চিনতে পারা যাচ্ছে। যা যা। আমরা এখন ঘাটাল বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে বা ঘাটাল ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আপনারা যেটা ইচ্ছে সেটাই বলতে পারেন। আমরা তো বলি ঘাটাল ব্রিজ। দেখা যাচ্ছে এম বাজার। আমাদের সাথে লাড্ডুর পাপার বন্ধু আর তার ফ্যামিলিও যাবে। আপনারা তাদেরকে আগেও দেখেছেন আমার আগের ব্লগে, সেই জন্য আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি। আর আকাশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, তাই না? মেঘলা মেঘলা, কিন্তু প্রচন্ড গরম। এই যে সামনে যাচ্ছে দাদা ভাই, দিদি ভাই আর ঋষভ। সামনে কি দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা, কিছু দেখতে পাচ্ছেন আপনারা? সামনে দেখা যাচ্ছে বড়দার বিশালক্ষী মায়ের মন্দির। দেখুন, আরো সামনে যায়, আরো সামনে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন। এই দেখুন বন্ধুরা, জিনিস আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এটা কি বলুন তো? এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান যাওয়ার জন্য রাস্তা। তাই এখানে এই গেটটা বানিয়ে দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি উদ্দেশ্যে, বর্ণ পরিচয় গেট। আমরা এখন চলে এসেছি ক্ষীরপাই বড়মার মন্দির। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে সব পুজোর ডালি বিক্রি হচ্ছে, এখানে ঠাকুর বিক্রি হচ্ছে, আরো কত রকমের সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য একটা পুজোর ডালি। তার সাথে সাথে মাকে চড়ানোর জন্য জবা ফুলও নিচ্ছে, জবা ফুলের মালা। লাড্ডু আর লাড্ডু দাদা এখানে আসার পরেই গাড়ি দেখতে পেয়ে গেছে, তো ওদেরকে কিনে দিতে হবে, সেটাই জেদ ধরেছে। তাই লাড্ডুর জেমা লাড্ডুর হাত ধরে দাঁড়িয়ে আছে, আর লাড্ডু দাদার হাত ধরেছে তার পাপা। সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের ভেতরে যাব। আর দেখুন বন্ধুরা, কত দর্শনার্থীরা এসেছে আজকে, তবু কম। অন্যান্য দিন আরো বেশি লোকজন আসে মন্দিরে ঠাকুর দর্শন করতে, পুজো দিতে। দেখুন, মন্দিরটার ভেতরটা দেখলেই বুঝতে পারবেন যে কত লোকজন এসেছে। আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আগে আমরা পুজোটা দিয়ে নিই, কারণ অনেকই লোকজন এসেছে, ভিড় হয়েছে, সময় লাগবে। বন্ধুরা, আমরা আগে পুজোটা দিয়ে নিই। লাড্ডু আর ঋষভ এখানে কি করছে দেখুন। লাড্ডু আর ঋষভ দুজনে এখানে ছোটাছুটি করে খেলা করছে। একটা ধূপ পেয়েছে, দুজনে ধূপ নিয়ে দুজনে খেলা করছে। আমরা সেই ফাঁকে পুজো দিয়ে নিলাম, কারণ প্রচুরই ভিড় হয়েছে। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। মন্দির থেকে বেরিয়ে এখানে যে অন্য মন্দিরগুলো আছে সেখানে দর্শন করছি আমরা। এর আগে আমি এসেছিলাম, কিন্তু লাড্ডু পাপা, দিদিভাই, দাদা আসেনি, তাই ঘুরে দেখছে মন্দিরটা। আর এখানে যে সুতোগুলো বাঁধা আছে দেখুন বন্ধু, দেখতে পাচ্ছেন এই সুতোগুলো যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য বেঁধে গেছে।
আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আমরা মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি কেঠিয়া ব্রিজ দেখতে। ওখান থেকে ঘুরে বাড়ি চলে যাব আমরা। ওই যে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা, কেঠিয়া ব্রিজ, কেঠিয়া নদীর উপরে যে ব্রিজটা, ওটা খুব সুন্দর লাগছে। ব্রিজটা সামনের দিকেও যতটা সুন্দর, দূর থেকে ততটাই সুন্দর লাগছে। কেঠিয়া ব্রিজ ঘোরা হয়ে গেছে আমাদের, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলুন বন্ধুরা যাওয়া যাক, একেবারে বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। তো চলুন যাওয়া যাক। বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।